একটা আপুর অনুরোধে আমি আবার টমেটো সসের বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ছোট ভিডিওতে আমি টমেটো সসের ভিডিও দিয়েছিলাম। আমি আবার নতুন করে বানাচ্ছি। তখন অল্প বানিয়েছিলাম। এখন 5 কেজির উপরে প্রায় 6 কেজি হবে টমেটো সস বানানো হবে। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, মুখটা কেটে সুন্দরভাবে কেটে নিচ্ছি সিদ্ধ করার জন্য। চুলায় বসিয়ে দিলাম। পাত্রটা একটু ছোট হয়ে গেল, টমেটো কমে যাবে পরে। কিছু শুকনো আস্ত মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ আর দেশি রসুন 5-6টার মতো খোসা ছাড়িয়ে দিয়েছি। পেঁয়াজও 5-6টা দিয়েছি। আর মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী পরে মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে। এখানে অন্য কোনো আর মশলা ব্যবহার করব না। বলক চলে আসছে, নেড়ে চেড়ে দিলে কতটা কমে গেছে দেখেন, আরও কমে যাবে। টমেটোতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলে একটু দিতে পারেন। অনেকে এই সসে আস্ত গরম মশলা পুটলি করে দেয়, কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার। ব্লেন্ড করলে ভালোভাবে একটা বলক আসলেই যথেষ্ট। ভালোভাবে বলক আসার পর আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে নিব, বিচিগুলো আলাদা হয়ে যাবে। যাদের বাসায় ব্লেন্ড নেই ভালোভাবে সিদ্ধ করে এভাবে ছেঁকে নিতে পারেন। ব্লেন্ড করলেই বেশি ভালো হয়, আর না হয় টমেটোর বেশি অপচয় হয়। সবগুলো ছেঁকে নিয়েছি, বিচিগুলো আলাদা হয়ে গেছে। চুলায় বসিয়ে দিলাম। এখানে 6 কেজি টমেটো সসের জন্য আমি 1.5 কাপ সিরকা দিয়েছি, আর টেস্টিং সল্ট দিয়েছি 20 টাকারটা। টেস্টিং সল্ট দিলে খুবই মজার হয়। এটা কেউ টমেটো সসের মধ্যে টেস্টিং সল্টটা দেয় না। স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। ব্যাস, এখন শুধু নেড়ে চেড়ে দিব আর একটু মরিচের গুঁড়া দিব। এটা আপনি কতটুকু আস্ত মরিচ দিয়েছেন এটার উপর নির্ভর করে, বা কতটুকু ঝাল খাবেন তাই মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর চিনি দিবেন প্রতি কেজির জন্য 1 কাপ দিবেন, বা তার একটু কম বেশি হলে সমস্যা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা করতে পারেন। এখন শুধু অনবরত নেড়ে যেতে হবে, ঘন হওয়ার অপেক্ষা। কিভাবে বুঝবেন ঘন হয়েছে? একটা পিরিচের মধ্যে 1 ফোঁটা নিয়ে নেবেন, আমি বেশি নিয়েছি। আর কাত করবেন, দেখবেন আস্তে আস্তে পড়বে। আর না হয় মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে ফাঁকা করে নেবেন। ঘন হয়ে গেলে ফাঁকাটা মিলবে না, বা অর্ধেক চলে আসবে রসটাকে জাল করতে করতে। আমার এই টমেটো সসটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আরও কমে যাবে, আরও ঘন হবে। আপনারা ভুলে কখনোই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সস বেশি দিন ভালো থাকে না। আর কেনই বা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন? এখন টমেটোর সিজন, টমেটো বেশি করে দিয়ে ঘন করে নিলেই হলো। এইভাবে সসটা 12 মাস ফ্রিজ ছাড়াই ভালো থাকবে। আমি সস খাওয়ার পর কখনোই ডিবি ফেলে দিই না, ভালোভাবে ধুয়ে রেখে দিই। এখন আমি সসের ডিবিগুলোতে পুড়িয়ে রাখবো। আমি অনেক সস বানিয়েছি মাশাআল্লাহ। 2বারে মিলে প্রায় 9 কেজি টমেটোর সস বানিয়েছি। আপনারা চাইলে এই টমেটো সসটা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন। এতগুলো সস বানিয়েছি, সব কিছু মিলে 200 টাকাও খরচ পড়েনি। আর এক একটা ডিবি কত দাম দিয়ে কিনতে হয় যারা খান তারা বোঝেন। তাই 12 মাসের জন্য সংরক্ষণ করে রাখুন। টমেটো থাকতে থাকতে সামনে রমাদান মাস কাজে লাগবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।